ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী সংকীর্ণ ভূখণ্ড শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম প্রধান কৌশলগত দুর্বলতা হিসেবে বিবেচিত। এটি সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতা, চীনের ক্রমবর্ধমান অবকাঠামোগত শক্তি বৃদ্ধি এবং বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই করিডোরটি নিয়ে ভারত নতুন করে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এই ঝুঁকি মোকাবেলায় দেশটির সরকার এখন দ্রুত ও সুদূর প্রসারী কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত রাখা 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোরটি সামরিক পরিভাষায় অত্যন্ত সংবেদনশীল। এক পাশে চীন ও অন্য পাশে বাংলাদেশের অবস্থান এই অঞ্চলটিকে কৌশলগতভাবে অত্যন্ত ভঙ্গুর করে রেখেছে। প্রতিরক্ষা বিশ্লেষক সন্দীপ উনিথানের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা দিল্লির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই ভারতের কেন্দ্র সরকার এখন দ্রুততম সময়ের মধ্যে অবকাঠামো প্রতিক্রিয়া বা স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার রেসপন্স শুরু করেছে। প্রস্তাবিত ভূগর্ভস্থ রেল সংযোগ ও করিডোর সুরক্ষা এই পরিকল্পনার সবচেয়ে বড় অংশ হল শিলিগুড়ি করিডোরে প্রস্তাবিত ভূগর্ভস্থ রেল সংযোগ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে, এটি ভারতের দীর্ঘদিনের একটি কৌশলগত দুর্বলতা দূর করবে। এতে সুবিধা হবে, মাটির নিচ দিয়ে চলাচলের কারণে এটি শত্রু দেশের রাডার বা আকাশপথের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। তবে এটি উত্তর পূর্ব ভারতের সাথে দেশের বাকি অংশের একটি নিখুঁত পরিবহন করিডোর তৈরি করবে, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে সৈন্য ও রসদ সরবরাহে মেরুদণ্ড হিসেবে কাজ করবে। প্রতিবেশী দেশের ঝুঁকি ও পাল্টা ব্যবস্থা গত এক দশকে চীন ডোকলাম এবং অরুণাচল সীমান্ত এলাকায় সব ঋতুতে ব্যবহার উপযোগী ব্যাপক অবকাঠামো গড়ে তুলেছে। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং কিছু মহলের পক্ষ থেকে চিকেন স্নেক কেটে দেওয়ার মতো হুমকিমূলক বক্তব্য ভারতকে উদ্বিগ্ন করেছে। বিশেষ করে শিলিগুড়ির কাছে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্গঠনের উদ্যোগ ভারতের প্রতিরক্ষা মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালে এর জবাবে ভারত কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। পদক্ষেপগুলো হলো: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার পরিত্যক্ত বিমান ঘাঁটিগুলো পুনরায় সচল করা হচ্ছে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের লাচিত বরফুকনে তিনটি নতুন শক্তিশালী সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে। তৃতীয়ত, বঙ্গোপসাগরে চীনের নৌশক্তি এবং বাংলাদেশের সাথে তাদের প্রতিরক্ষা সহযোগিতার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি তৈরির পরিকল্পনাও করছে ভারত। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে ভারতের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব। ভারতের সামরিক কৌশলের অন্যতম আধুনিক সংযোজন হল রেলভিত্তিক মোবাইল লঞ্চার। 2025-এ ভারত সফলভাবে রেল থেকে মাঝারি পাল্লার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর ফলে দেশের বিশাল রেল নেটওয়ার্ক ব্যবহার করে ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখা যাবে। শত্রুর নজরদারি এড়িয়ে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ক্ষেপণাস্ত্র স্থানান্তর ও উৎক্ষেপণ করা সম্ভব হবে। অর্থাৎ শিলিগুড়ি করিডোরে ভূগর্ভস্থ রেলপথ এবং নতুন সামরিক ঘাঁটি স্থাপন কেবল সাধারণ উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি চীন ও বাংলাদেশের দিকে আসা দ্বিমুখী হুমকি মোকাবেলায় ভারতের একটি সুপরিকল্পিত ঢাল। দুর্বল হিসেবে পরিচিত চিকেন স্নেককে একটি দুর্ভেদ্য সামরিক দুর্গে রূপান্তর করার এই প্রক্রিয়া দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।